শাহরিয়ার ভাই বলেন। ভাইয়া আমরা যখন এর আগে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে করছিলাম ভিউ কন্টেন্টের মানে কন্টেন্টের জন্য যে আমরা হচ্ছে প্যারামিটারটা আলাদাভাবে করছিলাম মানে মডিফাই আরেতে করছিলাম। তো শপিফাই এর ক্ষেত্রে কি আমাদের কি মডিফাই করতে হবে না, সরাসরি ই কমার্স ডট আইটেম দিলেই হবে? হ্যাঁ, কেন কি ওটা অলরেডি ওই রকম ভাবে ডেটা লেয়ারটা তৈরি করা আছে। মানে ওখানে তৈরি করা আচ্ছা। ছিল না। মানে ডেটা লেয়ারের মধ্যে আইটেম স্যারের মধ্যে অনেক অন্য 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 অনেক জিনিস ভ্যালু আসছিল, তাই জন্য আমরা মডিফাই করে যে যেটুকু প্রয়োজন ছিল সেটুকু পাঠাচ্ছিলাম। কিন্তু এই শপিফাই যে ডেটা লেয়ারটা আমি এমন ভাবে তৈরি করেছি যে যতটুকু প্রয়োজন অতটুকুই আছে, তার বেশিও নাই কমও নাই, এই জন্য আমাদের মডিফাই করার প্রয়োজন নাই। কিন্তু গোটাই আইটেম স্যারেরা পাঠিয়ে দিলে, বুঝতে পেরেছেন ভাই? জি ভাইয়া। রাইভি ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, আমার একটা কমন প্রশ্ন, ইজি, যেটা হচ্ছে যে আমরা যখন এই যে সার্ভারে গিয়ে প্রিভিউ করলাম না, তো সেখানে হচ্ছে যে ভাই পেজ ভিউটা প্রত্যেকটা ইভেন্টের সাথেই আসতেছিল। হ্যাঁ, এটা সবসময় দেখি এটা আসে। তো এটা কি সব মানে ইভেন্টের সাথে কি একটা করে পেজ ভিউ কাউন্ট হয়, বা এটা কি আসবেই এরকম কোনো কিছু? আপনি যখনই নতুন একটা পেজে যাবেন, পেজ ভিউ ইভেন্ট ফায়ার হবে, বুঝতে পেরেছেন? এটা মানে এটা কি মানে এটার সিস্টেম কি এরকমই ভাই, যে এরকম হয় যেরকম আমরা ইনিশিয়েট চেক আউটে গেলে শুধু ইনিশিয়েটটা ফায়ার হয়, বা পেজ ভিউতে গেলে শুধু? টিকিট চেক আউট ইভেন্টটা বা অন্যান্য যে ইভেন্ট গুলো আছে ওগুলো কোনো স্পেসিফিক ইভেন্ট হলে তবে হবে, কিন্তু পেজ ভিউ ইভেন্টটা হলো যে কোনো আপনি পেজে যাবেন তখনই আপনাকে পেজ ভিউ ইভেন্ট ফায়ার করাতে হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ভাই ভাই। মানে এটা এরকমই যে আমার একটা ওয়েবসাইটে যতগুলাই পেজ হবে না কেন, যতগুলাই মানে পেজ থাকবে, সোজা কথা, ওইখানে একটা পেজ ভিউ আমার ইভেন্ট ফায়ার হবেই। হ্যাঁ হবে, মানে এটা একটা পেজ হিসেবে একটা কাউন্ট হবে। হবে। আর পাশাপাশি আমি যদি ওইটাকে ওই পেজের মধ্যে যদি কোনো ইভেন্ট আমি ফায়ার করতে চাই, হুম। তাহলে সেটা আলাদাভাবে ওইটা সিঙ্গেল ভাবে ফায়ার করা যাবে, হ্যাঁ, যেভাবে আমরা আর কি এই কাজগুলো করলাম। হ্যাঁ, একদম ঠিক বলছি। ওকে, এটা তাহলে জোস। আরেকটা হচ্ছে যে ভাইয়া, এই যে এটা তো আমাদের ফেসবুকের কনভার্সন এপিআইটা গেল, তো জিএফওর এর সার্ভার সাইডটা তো এখনো হয়নি, ওটা নেক্সট ক্লাসে হবে তাই না ভাই? হ্যাঁ, ওটাও আমরা সব। ওকে, তাহলে আর আমার এখন আর প্রশ্নটা নাই, কারণ প্রশ্নটা এই জিএফওর এর জন্য, এই যে ইউজার ডাটা আজকে তো পাঠালেন, তো হচ্ছে যে কনভার্সনের জন্য মানে সার্ভার সাইডের জন্য হয়েছে, তো জিএফওর এ তো আমরা আবার ইউজার সেন্ড করতে পারবো না। তো হ্যাঁ, এটাই আর কি ছিল প্রশ্ন আর কি ভাই। ওটা আমরা দেখবো। ওকে। জি ভাই, ওকে, সমস্যা নেই, আসসালামু আলাইকুম ভাই। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, ইমাম মাহাদি ভাই বলেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সরি ভাই, ক্লাসটা আজকে একটু শুরুর দিকে মিস করেছিলাম, ক্লাসটা লেট হয়ে গেছে। আচ্ছা ভাই, আমার হয়তো প্রথম দিকে অ্যান্সার দেওয়া ছিল, আমি তো যেহেতু মিস করেছি, তাও জিজ্ঞেস করি আপনাকে, মানে এক্সপ্লেন থাকলে বলে দিবেন, মানে প্রথম দিকে আছে দেখে নিতে। এই এক্স এফ বি সি কে, এই যে যেগুলো লিখছেন, এগুলো শুধুমাত্র আমার ফেসবুক স্পেসিফিক না ভাই, হ্যাঁ, নাকি? ফেসবুক স্পেসিফিক, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আর ভাইয়া, এই কোয়েশ্চেনটা তোমার করা দরকার হচ্ছে, ধরেন আমি ওই দিন একটা ফর্ম ট্রাই করেছিলাম আপনার সঙ্গে, যে ইয়ে দিয়ে, ওয়েবহুক দিয়ে, হ্যাঁ, মনে হুম। আছে, মনে আপনার ভাই, আপনি হেল্প করেছেন আমাকে পুরো মনে আছে। প্রসেস দেন। জি ভাই। এখন ওই ক্ষেত্রে তো আমরা ব্রাউজার সাইডে কিছু করছি না ভাইয়া, ঠিক না? হ্যাঁ, করছি না। সবকিছু সার্ভার সাইডে করছি, তখন ভাই যদি আমরা এই ইভেন্টটা যদি আমরা ধরেন শুধুমাত্র সার্ভারে কোনো একটা ইভেন্ট ট্র্যাক করলাম, ফেসবুক হোক, মানে ফর্ম হোক বা যে কোনো ইভেন্ট হোক, সেটা যখন আমরা ফেসবুকের কাছে পাঠাবো সার্ভার সাইড থেকে, তখন ভাই আমার এই প্যারামিটার গুলা কি, মানে নেমিং গুলো কি হবে, মানে যে যেমন ব্রাউজার থেকে পাঠানোর সময় এক্স এফবি লিখছেন, কিন্তু তখন সার্ভারের দিক থেকে যখন পাঠাবো, শুধুমাত্র সার্ভারে পাঠাবো, তখন হুম। আমরা এটা কিভাবে লিখবো প্যারামিটার নামগুলো? তখনও কি এক্স এফবি থাকবে? হ্যাঁ, তখন আপনাকে এক্স এফবিসি কে এইভাবে প্যারামিটার গুলো সেন্ড করতে হবে যদি আপনি তারপর কন্টেনারে সেন্ড করতে চান। ঠিক আছে। ও, বুঝতে পারছি ভাইয়া, রাইট। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাই আমি একটু ট্রাই করে দেখি ভাই, যদি না হয় আমি আপনাকে আবার নেক্সট জিজ্ঞেস করবো। কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে ওয়েব হুক যে অপশন গুলো থাকে সেগুলো সাধারণত ফর্মের ক্ষেত্রে থাকে। এমনি ই কমার্স বেসড ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত এরকম ওয়েব হুক সিস্টেম থাকে না সাধারণত। যেগুলো আমরা ফর্ম ট্র্যাকিং করি সেগুলোতে সাধারণত ওয়েব হুক সিস্টেমটা থাকে। বুঝতে পেরেছি মাহিদা জি ভাই? ভাইয়া। জি ভাইয়া। And, কিছু একটা দু একটা ফর্ম দেখলাম, বুঝছেন ভাই, ওদের কোনো লিসেনার করে কাজ করে না, বুঝছেন। এই জন্য আর কি দেখলাম যে হয়তো ওগুলোর জন্য বেস্ট হচ্ছে আপনার ইয়ের জন্য, কি বলে, ওই যে ওয়েব হুক ওয়েবহুক। যে করলে মানে মানে এটা আপনার ইভেন্টে ঠিকই পাবেন, কিন্তু এটার মধ্যে একটা মানে অসুবিধা আছে। কি অসুবিধা বলবেন এখন ভাই ভাই? আমি তো ইভেন্ট পেলাম, ইভেন্ট তো আমি সেন্ড করলাম গুগল অ্যানালিটিক্স এর কাছে বা ফেসবুকের কাছে, সবকিছুই যে যাচ্ছে, তাহলে কি প্রবলেম হবে? হ্যাঁ,
সবকিছু আপনি যদি সেন্ড করেন সঠিকভাবে, তবুও একটা প্রবলেম থেকেই যাবে এর মধ্যে, যদি আপনি ওয়েব হুক দিয়ে কোনো একটা ইভেন্ট কালেক্ট করে সেটা কোনো একটা প্ল্যাটফর্মের কাছে সেন্ড করেন। কি প্রবলেম? সেই প্রবলেমটা হলো অ্যাট্রিবিউশন প্রবলেম। হোয়াট ইজ অ্যাট্রিবিউশন প্রবলেম? যে আপনার এই ফর্মটা যে ইউজারটা ফিল আপ করেছে, সে কোথা থেকে আসলো? সে ফেসবুক থেকে আসলো, না সে অর্গানিক ফেসবুক অ্যাড থেকে আসলো, না গুগল অ্যাড থেকে আসলো, না অর্গানিক ভাবে আসলো, না কেমন করে আসলো? কেন রাহি ভাই এটা জানতে পারবে না কেন? এটা তো জানার কথা। কেন জানতে পারবে? আপনি তো এই ইভেন্টের সঙ্গে ওই এফবিপি এফবিসি কুকি গুলো সেন্ড করবেন না, বা গুগল অ্যাডস এর জন্য যে কুকি গুলো থাকে সেগুলো তো সেন্ড হবে না, বা গুগল অ্যানালিটিক্স এর যে কুকি গুলো থাকে সেগুলো তো সেন্ড হবে না, তাই না? যখন এটা সার্ভার কন্টেনারে যাবে না, তখন গুগল অ্যাড ফেসবুক অ্যাড গুগল অ্যানালিটিক্স এই কুকি গুলো পাবে না। আর না পেলে তারা বলবে যে ভাই আমি অন্ধ, আমি আর কিছু বলতে পারবো না। তো বুঝতে পেরেছি ইমাম মাহাদি ভাই। জি ভাই। জি ভাই, কিন্তু ভাই যে ক্ষেত্রে কোনো ফর্ম ট্র্যাকিং করাই যায় না, মানে একবার পারচেজ করতে হবে, হ্যাঁ, একেবারে নো অ্যাবসলিউট, মানে হ্যাঁ, কোনো আর মানে কোনো ওয়েই নাই। আপনি শুধু ইভেন্টটা পেলেন, মানে এটা আমি বলছি না যে হ্যাঁ একদম ট্র্যাক করা যাচ্ছে না আপনি, মানে এটাকে বলা হয় অন্ধদের মধ্যে ঝাপসা। মানে হলো যে, জি। মানে আমি আগে চোখে দেখতেই পাচ্ছিলাম না, কিন্তু এখন ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি, কিন্তু পুরো ক্লিয়ার নয়। বুঝতে পেরেছেন? তো এইটা এই সলিউশন, এই টাইপের সলিউশন গুলো হলো অন্ধদের মধ্যে ঝাপসা। মানে অন্ধ মানুষদের মধ্যে আমি ঝাপসা, মানে অল্প অল্প আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে আমি ইভেন্ট গুলো পাচ্ছি, ঠিক আছে, হুম, কিন্তু ওটা কোথা থেকে আসলো সেটা আমি হুম, জানতে পারছি না। এটা বুঝতে হলো। পারছি ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ রাইট ভাই, আর কিছু কোশ্চেন করবেন আপনি? এই যে ভাই, যে যে ইস্যুটা ভাইয়া বললো মাত্র অ্যান্সার দিলেন, এটা কি সলিউশনটা এরকম হয় যে আমরা যখন ওই যে লাস্ট আপনাকে দেখাইছিলাম, বা আমি যেটা দেখতেছি বিভিন্ন জায়গায় দেখতেছিলাম, জিএ করে যখন যায় ওই যে ইউজার দেখায় যে ডাইরেক্ট আসছে, কিন্তু দিন শেষে কিন্তু আমার পেড এর থেকে কিন্তু আসছে, সেখানে কিন্তু আর এটা দেখায় না। সো এই তিনটা প্যারামিটার কি আমাকে এরকম সলিউশন দিবে, যেটা হচ্ছে জিএ করে যখন যাব, যে না এটা পেড এর থেকে আসছে, এটা এখান থেকে আসছে, হ্যাঁ, সেখান যদি থেকে আসছে? আপনার আপনার যদি মানে সেশন আইডি, তারপর ক্লায়েন্ট আইডি, মানে গুগল অ্যানালিটিক্স ক্ষেত্রে আমি বলি, সেশন আইডিটা যদি সঠিকভাবে পায়, তাহলে আপনার সঠিকভাবে ও বলতে পারবে যে হ্যাঁ কোথা থেকে এসছে। আর যদি নাও বলতে পারে, তবুও আপনাকে তাহলে সঠিকভাবে ইউটিএম প্যারামিটার ইউজ করতে হবে। তাহলে আপনি মনে করেন মানে তাহলে এই যে পেজ লোকেশন টাইটেল আর হচ্ছে যে আমরা এই তিনটা হ্যাঁ, প্যারামিটার হ্যাঁ, পাঠাচ্ছি এই না, এইটাই হ্যাঁ, বললাম আর কি, এই হ্যাঁ, এই তিনটে তিনটাকেই। প্যারামিটার যেহেতু আমরা সেন্ড করছি, তাই জন্য আমরা সঠিকভাবে ওটা পাবো, যেটা এটাই হচ্ছে যে বলা, এটাই যাচ্ছে যে বিষয়। আরেকটা জিনিস বা আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি যখন ওই যে শপিফাইয়ের ক্ষেত্রে যখন প্যারামিটার গুলো নিচ্ছিলেন, যে এফবি ব্রাউজার সাইট, তারপর হচ্ছে যে ডট, যে প্যারামিটারটা আমি নিতে চাচ্ছি, হ্যাঁ, হুম, তা এখানে আবার আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ওই যে ইউজার ইয়ে মানে গুগলের মতো ই কমার্স ডট আইটেম, ই কমার্স ডট প্রাইস, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে ভাই যদি প্যারামিটার গুলো যখন রেডি করব, হুম। তখন হচ্ছে যে আমরা এই অ্যাপবি ব্রাউজার থেকেই নিতে হবে নাকি ই কমার্স থেকে নিলেই হবে, মানে না, এই আপনি সিস্টেমটা? এফবি ব্রাউজার সাইটের মধ্যে তো রেডি করে দেওয়া আছে জিনিসটা, আর ই কমার্স হ্যাঁ, থেকে গেলে তো আপনাকে আবার কন্টেন্ট আইডি, কন্টেন্ট একটা নেম, একটা করে নিতে আবার ওই কাস্টম হবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে হবে। তাহলে আমার তৈরি করে দেওয়ার লাভ মানেটা কি হলো তাহলে? তাহলে আপনি আচ্ছা, ই কমার্স থেকে তৈরি করেন আবার, কারণ ওটা রেডিমেড তৈরি করা আছে, আপনি ওখানে নিয়ে নেবেন দিয়ে দেবেন, আপনাকে তার খাটতে হলো না, তারা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে আবার ওগুলো তৈরি করতে হলো না। মানে আমার একটা নিলেই হচ্ছে? হ্যাঁ, একবার নিলেই হবে, ওটা আপনি ব্রাউজার সাইডে ইউজ করতে পারবেন, তারপর সাইডে ইউজ করতে পারবেন। আর এটা কি গুগলের ক্ষেত্রেও কি ইউজ করতে পারবো ভাই? গুগলের ক্ষেত্রে তো আপনাকে মানে মানে গুগল কন্টেন্ট, বলতে ওই যে জিএফ এ যখন প্যারামিটার গুলো পাঠাবো, মানে সেম, তখনও কি এই প্যারামিটার গুলো একই তো, তাই না? আপনাকে কন্টেন্ট আইডিস কন্টেন্ট নেম এগুলো প্যারামিটার সেন্ড করতে হবে না। আপনি যদি ফেসবুকের প্যারামিটার, যে কন্টেন্ট আইডিস কন্টেন্ট নেম কন্টেন্ট টাইপ কন্টেন্ট, এগুলো তো ফেসবুক রিলেটেড প্যারামিটার, এগুলো তো জিও আচ্ছা, ফোর রিলেটেড প্যারামিটার নয়। জিও ফোর রিলেটেড প্যারামিটার তো আইটেমস, ভ্যালু, কারেন্সি, ট্রানজাকশন আইডি, তারপর হলো শিপিং ট্যাগ, এগুলো হলো জিও ফোর রিলেটেড প্যারামিটার। এগুলো তো ফেসবুক রিলেটেড প্যারামিটার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি রাজীব ভাই? এটা যখন আমরা ফেসবুকের কাছে ডেটা পাঠাবো তখন এই প্যারামিটার গুলো সেন্ড করবো, যখন জিও ফোর এর কাছে পাঠাবো তখন জিও ফোর রিলেটেড যে প্যারামিটার গুলো আছে সেগুলো সেন্ড করবো। কিন্তু আপনার প্রশ্ন হতে পারে এই ভাই আমি যদি দুটোই করতে চাই তখন কি করব? তখন কেমন করে করবো সেটা আমরা দেখবো। যে যদি আমার কাছে এরকম কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমি জিও ফোর এর সার্ভার সাইডেও করবো, আবার ফেসবুকের কনভার্সন এপিআইও করবো, তাহলে তো আমাকে দুটো রিলেটেডই প্যারামিটার সেন্ড করতে হবে, তাই না? জিও ফোর জি এর জি। প্যারামিটার করতে হবে, আবার ফেসবুকের প্যারামিটারও সেন্ড করতে হবে, তাহলে আমি সার্ভার কন্টেনারে গিয়ে ফেসবুকের প্যারামিটার গুলো যদি জিও ফোর কাছে চলে যায়,
বা জিও4 এর প্যারামিটার গুলো যদি ফেসবুকের কাছে চলে যায়, তাহলে কেমন কি হবে? তাহলে তো প্রবলেমেটিক হয়ে গেল। তো সেটা আমরা কেমন করে ওভারকাম করবো সেটা আমরা দেখবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জি ভাই, এটাই আর কি একটু ক্লিয়ার করার ছিল। মানে আমি এখানে দুইটাই অপশন আছে, তো তো এই জন্য আর কি জিজ্ঞেস করা, আমার দুইটাতেই আমার হচ্ছে যে ইভেন্ট গুলো আছে। তো আমি হচ্ছে শুধু না, যে আমরা যখন ফেসবুকে, ওই জন্য আমি প্রত্যেকটা ইয়ের জন্য আলাদা আলাদা করে দিয়েছি আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে। ফেসবুকের জন্য বুঝতে আলাদা, পেরেছি ভাই। ইয়েগুলোর জন্য আলাদা। হুম, বুঝতে পেরেছি ভাই, সমস্যা নেই ভাই, ক্লিয়ার ভাই এখন। ওকে ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, তাহলে ক্লাস শেষ আজকে। একদম ক্লাস হবে এরপরের দিন আমরা দুটো জিনিস শিখবো, ঠিক আছে? জিও4 সার্ভার সাইড ট্র্যাকিং, হ্যাঁ, আর হলো যে ফেসবুক এবং জিও ফোর সার্ভার সাইড ট্র্যাকিং এবং ফেসবুক কনভার্সন এপিআই, দুটোই যদি আমাকে একসঙ্গে সেট আপ করতে হয়, তাহলে আমি সেটা কিভাবে সেট আপ করবো, এবং যেই প্ল্যাটফর্মের যেই প্যারামিটার, সেইটুকুই প্যারামিটার আমরা কেমন করে ওই প্যারামিটার ওই প্ল্যাটফর্মের কাছে সেন্ড করবো, সেটাও আমরা দেখবো। ঠিক আছে, এরপরের দিন। ঠিক আছে? হ্যাঁ, ইমাম মাহিদি ভাই বলেন, আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, কোয়েশ্চেনটা হচ্ছে ওই যে রাবি রাবি যে বললো না যে আপনি যে বললেন ইউটিএম থাকলে বা পেজ লোকেশন স্টেশনারি থাকলে যে ওটা অ্যাক্টিভেশন করা যাবে। হুম, এখন ভাইয়া যখন কোনো আপনার অ্যাড রান চলবে না, মানে নর্মাল ইউটিএম নাল দেখাবে, তখন এটা কিভাবে হবে? বুঝলাম না, আবার বলেন। আচ্ছা ভাই, আপনি একটা ইমেজ যেখানে মেসেজ সেন্ড করি ভাই, আপনি দেখেন ভাই, তাহলে বুঝবেন জিনিসটা আর কি কি বলতে চাচ্ছি ভাই, হ্যাঁ, ক্লিয়ার হবে ভাই একটু। হ্যাঁ। পাঠাচ্ছি ভাই আমি। ইমেজ পাঠাই ফাইল পাইছি। যাচ্ছে ভাই, আপলোডিং, হ্যাঁ ভাই গেছে ভাই। হ্যাঁ, ফার্স্ট নেম, এটা জি। নাল। এর কি বুঝতে পারলাম না, এখানে কি হ্যাঁ বোঝাচ্ছে? ভাইয়া, এখানে হচ্ছে ভাইয়া যখন যে আমি ক্যালেন্ডারি ফর্মটা এপিআই দিয়ে করলাম লাস্ট দিন, তখন ডাটাগুলো এভাবে আসছে আর কি। হ্যাঁ মানে এপিআই টা ব্রেকডাউন করার পর অ্যাক্সেস টোকেন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখন ভাই এখানে দেখেন লাস্ট নিচের দিকে দেখেন ইউটিএম এ ট্র্যাকিং এ নাল আসতেছে। হ্যাঁ কারণ কোনো ক্যাম্পেইন ছিল না, আমি জাস্ট প্রিভিউ মোডে করেছিলাম। হ্যাঁ এখন ভাইয়া এই এই ক্ষেত্রে আমি যদি ধরেন আমার ডাটাগুলো আমি ফেসবুকে পাঠাতে যাই, হুম। তখন আমার এখানে প্যারামিটার নেম গুলো কিভাবে দিব? কথা কথা বলুন। না, ফেসবুকের ইউজার কাছে আপনি তো এরকম, ফেসবুকের কাছে তো আপনি, ফেসবুক ইউটিএম বোঝে না। ইউটিএম জিনিসটা হলো শুধুমাত্র জিও4 এর জন্য, বুঝতে পেরেছেন? আচ্ছা ফেসবুক ইউটিএম বিটিএম কিছু বোঝে না ও। ফেসবুক একটাই বোঝে, সেটা হলো এফবিসি। ওই এফবিসি পেলে বুঝতে পারবে ভাই এটা ফেসবুক থেকে এসছে, মানে ফেসবুক অ্যাড থেকে এসছে, আর না পেলে বলবে এটা অর্গানিক, ব্যাস। ওর কাছে এই দুটোই গল্প, শেষ। কোনো আর গল্প নাই ওখানে, ইউটিএম ফিউটিএম আর বুঝবে না। ঠিক আছে, বুঝবে কে? গুগল অ্যানালিটিক্স বুঝবে। তো গুগল অ্যানালিটিক্স এর কাছে যদি এই ইউটিএম প্যারামিটার গুলো সঠিকভাবে যায়, ইউটিএম ইউটিএম সোর্স, ইউটিএম মিডিয়াম, তাহলে গুগল অ্যানালিটিক্স বলতে পারবে যে এই যে লোকটা তোমার ফর্মটা, কারেন্টলি ফর্মটা সাবমিট করলো, সে ইউটিএম সোর্সে যেটা আপনি দিয়ে রেখেছেন, ফেসবুক বা গুগল বা যাই দিয়ে রেখেছেন, সেই মানে ট্রাফিক বা সেই চ্যানেলে ওই ইউজারটাকে দেখাবে যে এই চ্যানেল থেকে বা গুগল থেকে এই একজন এসছে, এসে তোমার ক্যালেন্ডার ফর্মটা সাবমিট করেছে। গুগলের কোথা থেকে এসছে? আপনার যদি মনে হয় যে গুগলের তো অনেক কিছু আছে, গুগলের অর্গানিক আছে, গুগল অ্যাডস আছে, গুগল আরো অনেক রেফারার আছে, আর কত কি আছে। তো কোথা থেকে আসবে? তখন ওটা হলো আপনার ওই মিডিয়ামে, ইউটিউব মিডিয়ামে যে জিনিসটা আপনি দিয়ে রেখেছেন, সেটা আপনাকে তখন বলবে গুগলের সিপিসি থেকে এসছে, গুগল গুগলের অর্গানিক থেকে এসছে, অর্গানিক সার্চ থেকে এসছে। তো সেই তখন আপনি বুঝতে পারবেন, আচ্ছা গুগল থেকে এসেছে, কিন্তু গুগলের সিপিসি মানে অ্যাড থেকে এসেছে। যদি অর্গানিক হয় তাহলে অর্গানিক থেকে এসেছে, এটা হবে, বা ডাইরেক্ট ডাইরেক্ট থেকে এসেছে। বুঝতে পেরেছেন? জি ভাই। তাহলে ভাই এখানে ধরেন আমার যখন আমি ইউজার ডাটা পাঠাবো, বা ধরেন কোনো একটা প্যারামিটার আমি ফেসবুক এ পাঠাবো, হ্যাঁ ইউজার নেম বা ইয়ে, এখানে ফর্মের জন্য ফর্মের সমস্যা করে না, ফার্স্ট নেম লাস্ট নেম আসে নাই, বাট পুরো ফুল নেমটা যেভাবে ছিল হয়ে আসছে আর কি। তো সেই ক্ষেত্রে আমার এখানে ইভেন্ট প্যারামিটার নেম কি এভাবে থাকবে? মানে কোনো কি স্পেশাল ইয়ে আছে, রিকোয়ারমেন্ট আছে ইউজারের ক্ষেত্রে কিরকম হতে হবে হ্যাঁ, সার্ভার সাইড থেকে? ইউজার ডেটা ওই যে এরকম হতে হবে যে আমি এই অবশ্যই এরকম হতে হবে, তবেই না। যেমন সার্ভার কন্টেন্টে যদি আমরা আসি, এই যে সার্ভার কন্টেন্টে যদি পারচেজ ইভেন্টে যাই, ইভেন্ট ডেটাতে এই যে ইউজার ডিটেলস গুলো এই যে এরকম ইউজার ডেটার ভিতরে থাকতে হবে।
ইউজার ডেটা ইমেল অ্যাড্রেস, ইউজার ডেটা ফোন নাম্বার, ইউজার ডেটা ডট অ্যাড্রেস ডট ফার্স্ট নেম, ইউজার ডেটা ডট লাস্ট নেম, সিটি, রিজিয়ন, পোস্টাল কোড, কান্ট্রি, এরকম ইউজার ডেটার ভিতরে থাকতে হবে, নাহলে হবে না। তার মানে ওই সম্পূর্ণ ডাটা আমাকে ম্যাপ করে ইউজার ডাটার মতো অবজেক্ট ক্রিয়েট করে হ্যাঁ, এভাবে আমার কি হ্যাঁ, হ্যাঁ, কি বানাইতে হবে? এটা ম্যাপ করবে কেমন করে? এটা ম্যাপ করবে ট্রান্সফরমেশন দিয়ে, যেটা আমরা এর পরের দিন শিখবো, এই ট্রান্সফরমেশন। ওকে, ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। লাস্ট কোশ্চেন ভাইয়া, এই এখানে যে আমি দেখাই না আপনার যে এখানে ইউটিএম যে নাল আসছে, হ্যাঁ, আহ, যখন এই জিনিসটা আমি যখন গুগল অ্যাডস এ পাঠাবো, সে কি ডিফারেন্স করতে পারবে যে ইউটিএম ক্যাম্পেইনের নাল মানে হচ্ছে আমার অর্গানিকলি আসছে? না, না, মানে এটা কি বোঝার অপশন আছে? গুগল অ্যাডস এর কাছে ইউটিএম প্যারামিটার সেন্ড করা, আমি তো বারবার বলছি, ইউটিএম প্যারামিটার শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স এর কাছে আচ্ছা, ভ্যালু। সরি। গুগল অ্যাড, গুগল, ফেসবুক অ্যাড, এগুলো এরা ইউটিএম এর উপর ডিপেন্ড নয়, এরা কুকির উপর ডিপেন্ড। ঠিক আছে? আর ফেসবুক অ্যাড হলো এফবিসি কুকি, আর গুগল অ্যাডস হলো জিসিএল আন্ডারস্কোর এইউ কুকি। ঠিক আছে? এই দুটো কুকির উপরে এরা দুজন ডিপেন্ডেন্ট, কিন্তু এই ইউটিএম প্যারামিটার শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স এর জন্য, আর অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য না। বুঝতে পেরেছি? বুঝতে আহ, পারছি ভাই। GA4 এর সঙ্গে যখন আমরা গুগল অ্যাডস এর লিঙ্ক করি ভাই, তখন তো ডাটা ওখান থেকে পাস হয় না ভাই? হ্যাঁ, তখনও পায়, কারণ গুগল অ্যানালিটিক্সও গুগল অ্যাডস রিলেটেড কুকি কালেক্ট করে, ওই জন্য গুগল অ্যাডস বুঝতে পারে যে, গুগল অ্যানালিটিক্স অনেক সময় বুঝতে পারে যে এটা গুগল অ্যাডস থেকে এসেছে এই লোকটা, বা এই কনভার্সনটা গুগল অ্যাডস থেকে হয়েছে। বুঝতে পারছি ভাই। তখন তো ওটা দিয়ে আমার মানে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায়, হ্যাঁ, অর্গানিক আসছে নাকি অ্যাড থেকে আসছে, না, না, ঠিক না ভাই? হ্যাঁ, ওখান থেকে আপনি গুগল অ্যানালিটিক্সে আপনি কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারবেন। তারপর ওই অডিয়েন্সটা আপনি গুগল অ্যাডসে ইম্পোর্ট করে সেটাকে রিটার্গেট করতে পারবেন। সেগুলো আমরা দেখবো, ধীরে ধীরে দেখবো ওকে, ওগুলো। বুঝতে পারছি ভাই, জাস্ট কিউরিসিটি ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করেন ভালোভাবে, আর হোমওয়ার্ক, ওই যে হোমওয়ার্ক কি, ওই ইভেন্ট গুলো ইয়ে করবেন, সেট আপ করবেন, সেট আপ করে ওই যে ফেসবুকের কাছে সেন্ড করবেন, তারপরে ফেসবুকে যে যেখানে ডিডুপ্লিকেট হচ্ছে ওটা স্ক্রিনশট নিয়ে আপনি হোমওয়ার্ক জমা দিতে পারবেন ফেসবুকে, ফেসবুক গ্রুপে। ঠিক আছে? ভাইয়া নেক্সট ক্লাসে টপিক কি? কোন টপিকের উপরে নিবেন ভাইয়া? হ্যাঁ, এরপরের দিন আমরা ক্লাসের টপিক হলো ওই যে জিও4 সার্ভার সাইড ট্র্যাকিং। আর আমাদের যদি কোনো ক্লায়েন্ট আমাদের কাছে এসে বলে যে আমি জিও4 সার্ভার সাইড ট্র্যাকিং ও করবো এবং ফেসবুকে সার্ভার সাইড ট্র্যাকিং ও করবো, তো দুটো আমি কেমন করে সেট আপ করবো একসঙ্গে, তো সেটা আমরা দেখবো। ঠিক আছে? ওকে ভাইয়া। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ রাহিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ হাফিজ।